Hi friends, this is Akram Hussain and welcome to Apekka Computer. আজ আমি আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি যে ভিডিওতে বিগিনার্স লেভেলের যে সমস্ত ফ্রিল্যান্সার ভাইরা আছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য এটি অত্যন্ত হেল্পফুল হয় বলে আমি মনে করি। ফ্রিল্যান্সিং করার জন্য প্রথমত আমরা আহ, বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট সাইট যেমন fiverr.com, তারপর হচ্ছে freelancer.com, আপওয়ার্কস এই সমস্ত বিভিন্ন ইন্টারন্যাশনাল সাইটে আমরা কাজ করে থাকি। কিন্তু আসলে প্রথম প্রথমে আমরা যারা কাজ শুরু করি তাদের জন্য এই সাইটগুলো একটু আহ, জটিল হয়ে দেখা দেয়। আসলে এই সাইটগুলোর কাজ বুঝতে পারা বা বায়ারদের বায়ারদের সাথে কমিউনিকেশন করা, বায়ারদের কাজ বুঝে নেওয়া, বায়ারদেরকে কাজ ডেলিভারি দেওয়া একটু আমাদের জন্য টাফ হয়ে যায়। সেজন্য আজ আমি আপনাদের সামনে এমন একটি সাইট শেয়ার করব যে সাইটে কাজ করলে আপনারা এটি একটি বাংলাদেশি সাইট এবং এখানে কাজ অত্যন্ত সহজে করতে পারবেন। এখান থেকে আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল সাইটে কাজ করার জন্য একটি ক্লিয়ার কনসেপশন আপনি অর্জন করতে পারবেন। এই সাইটে কাজ করে আপনি খুব বেশি ইনকাম করতে পারবেন না, মাসে হয়তো 8 থেকে 10 হাজার বা তার কমও আর্নিং হবে, কারণ এখানে কাজের ব্যালেন্স অনেক কম। কিন্তু তবুও ভবিষ্যতে আমরা আউটসোর্সিং জগতে কেরিয়ার ডেভেলপ করার জন্য এই সাইটটি প্রথমত আমাদেরকে অনেক হেল্প করবে। যাই হোক, আমি সেই সাইটটি আপনাদের সামনে এখন শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে লিখব freelancing.com, সরি, ফ্রিল্যান্সিং ভিউ freelancingview.com। লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও এন্টার করতে পারবেন। তো ফ্রেন্ডস দেখুন, এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। আমার এই সাইটে আমি অল্প কয়েকদিন আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এই জন্য আমি রেজিস্টার ক্রিয়েট, যাদের অ্যাকাউন্ট নাই তারা রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সহজ। আপনাদের কাছে যে তথ্য চাওয়া হবে সেই তথ্য দিয়ে আপনারা রেজিস্টার করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যান্ড সাইন আপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনার কাছে যেগুলো চাই, নেম চাইবে, আপনি নামটা আপনার নাম যেটা সেটা আপনি দিয়ে দেবেন। তারপর আপনার ইমেল অ্যাড্রেস হবে, ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। স্পন্সর আইডি কেমন হবে, এখানে একটি এক্সাম্পল আপনাদের সামনে দেওয়া আছে। দেখেন, 6 ডিজিটের একটা নাম্বার। এই 6 ডিজিটের নাম্বারটা আপনাদের ইচ্ছা মতো এখানে দিয়ে দেবেন। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 যা ইচ্ছা আপনাদের দিয়ে দেবেন। এবার আপনি পাসওয়ার্ডটা একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে পলিসি আছে পলিসিটা আপনারা টিকমার্ক দিয়ে সাইন আপ করে দিবেন। সাইন আপ করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি সাইন আপ করলাম না, আপনারা সাইন আপ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বলে আমি সাইন আপ না করে আমি সরাসরি লগ ইনে ক্লিক করলাম। আপনার লগ ইনে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি আপনাদের দেওয়ার ছিল সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর দেখবেন আপনার প্রোফাইলটি আপনার সামনে এরকম চলে এসছে। এখানে লগ ইন করার পর আপনাদের সামনে আপনাদের প্রোফাইলের ড্যাশবোর্ডটি ওপেন হবে। আপনার প্রোফাইলের এখানে আপনি দেখতে পারবেন। তো দেখুন, আমি এখানে 2-3 দিন আগে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। আমি অল্প কিছু কাজ করেছি, যে কাজগুলো এখান থেকে দেখা যাচ্ছে আমার কাজ, আমি কোন কাজগুলো করেছি সেই কাজগুলো দেখার জন্য এখানে মাই ওয়ার্কে ক্লিক করবেন। মাই ওয়ার্কে ক্লিক করার পর এখানে ফিনিশ জবস, এই যে ফিনিশ জব দেখছেন এই অপশনটা আসবে। ফিনিশ জবসে ক্লিক করার পর আপনার সামনে আপনি যে কাজগুলো করেছেন সেইগুলো দেখতে পাবেন আপনি।
দেখুন এখানে আমি যে কাজগুলো করেছি তার ভিতর থেকে কিছু কাজ পেন্ডিং রয়েছে, কিছু কাজ রিজেক্ট হয়েছে, আবার কিছু কাজ অ্যাপ্রুভ হয়েছে। দেখেন এখানে তারা অ্যামাউন্ট দিছে খুবই সামান্য। কাজগুলো যেহেতু অনেক ছোট ছোট এবং কাজগুলো সবাই করতে পারবে, এই জন্য সেই হিসাবে তাদের অ্যামাউন্টটা কিন্তু আসলে ঠিক আছে। যা হোক এইভাবে আপনার কিন্তু কাজগুলো কি, সেই কাজগুলো কোন ধরনের কাজ সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। একটি কাজগুলো দেখার জন্য আপনি উপরের ড্যাশবোর্ড থেকে, ড্যাশবোর্ডের বাম পাশ থেকে এখানে জবসে ক্লিক করবেন। জবসে ক্লিক করার পর দেখেন এখানে অনেক প্রচুর পরিমাণে কাজ পাবেন আপনি। এই যে প্রত্যেকটা কাজ দেখেন এখানে 24টা পেজ রয়েছে, প্রত্যেকটা পেজে এতগুলো করে কাজ। এবং 24টা পেজের পরে আরো কিন্তু ডান পাশে আরো অনেক পেজ রয়েছে যেগুলোতে এরকম কাজ পাবেন। দেখুন এখানে একটি কাজ আছে, ইউটিউব লাইক প্লাস কমেন্ট প্লাস অস। মানে এই কাজটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাইতে যেয়ে দেখি যে উনি কি কাজ করতে বলেছেন। এখানে লেখা আছে ইউটিউবে গিয়ে সার্চ করুন টক ডাং। এই জিনিসটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর ইউটিউবে যাব। ইউটিউবে সার্চ বক্সে ঠিক ওই জিনিসটা লিখে ওই কপিটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে বায়ার বলছে যে আমাদের সাইট নিয়ে ছবির সাথে মিলিয়ে প্রথম ভিডিওটি 5 মিনিটের বেশি দেখুন। আমরা তার সাইটে কিন্তু আসছি। এখন ছবির সাথে মিলিয়ে দেখুন এই ভিডিওটির কথা সম্ভবত উনি বলছেন। হ্যাঁ, এই ভিডিওটির কথা বলছেন। এখানে আমরা এটা প্লে করে 5 মিনিটের বেশি দেখতে হবে। তারপর কি বলেছেন, আমাদের সাইট নিয়ে আপনার একটি সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে লিখুন। এটি আপনারা বুঝতে পারছেন। তার সাইট নিয়ে একটি সুন্দর মন্তব্য তার কমেন্ট বক্সে লিখতে হবে। তারপরে নাইস, গুড, নাইস ভিডিও এমন কমেন্ট করা যাবে না। আমরা সে যেভাবে বলবে আমরা ঠিক সেভাবে কাজটি কনফার্ম করব। এখন দেখেন জব প্রুফ ভিডিও দেখার শুরুতে সময়সহ একটি ছবি দিন। আপনারা যদি কম্পিউটার থেকে কাজটি করে থাকেন তাহলে স্ক্রিনশট মানে ভিডিও যখন ওপেন করবেন তখন দেখুন আমি ওপেন করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওপেন করার পর আমরা ভিডিওটি চলাকালীন একটি স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার জন্য কম্পিউটার থেকে প্রিন্ট স্ক্রিন একটি কিবোর্ডের বাটন আছে, প্রিন্ট স্ক্রিন, এই বাটনটিতে ক্লিক করবেন। এই বাটনটিতে ক্লিক করার পর এখানে আসবেন পেইন টুল। এখানে পেইন টুলে ক্লিক করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। কন্ট্রোল কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। দেখুন স্ক্রিনশটটি চলে এসেছে। এরপর এখানে ফাইলটিকে সেভ সেভ অ্যাজ করে একটি একটি ফাইলে সেভ করবেন। আমি আপনাদেরকে শুধুমাত্র স্ক্রিনশটটি সহজে কিভাবে নেওয়া যায় সেটি সেভ করে দেখালাম। এরপর বার বলছে যে ভিডিও দেখার শুরুতে সময়মতো একটি ছবি দিন। এখানে প্রুফে প্রথম ছবিটা দেওয়া, যে স্ক্রিনশটটি নিলাম সেখানে ব্রাউজ করে ছবিটা আপলোড করে দেব। তারপর প্রুফ নাম্বার 2, জব প্রুফ 2 তে বলছে 5 মিনিট দেখা শেষ হলে লাইক দিন এবং সময়মতো একটি ছবি দিন। আমরা ঠিক একইভাবে 5 মিনিট ওয়াচ টাইম শেষ করার পর একটি লাইক দেব এবং লাইক দেওয়ার পর ওইভাবে একটি স্ক্রিনশট নেব। নেক্সট বলছে ভিডিওতে আপনার কমেন্টের ছবি তুলে দিন। আমি যে কমেন্টটি করলাম তার একটি স্ক্রিনশট নিয়ে এখানে 3 নম্বর প্রুফে আপলোড করে দিব। এবং উপরে দেখুন যে ডিসক্রিপশন, এই জবে আপনি কি কি কাজ করেছেন। তো আপনি নরমালি এখানে লিখে দিতে পারেন আপনি যে কাজ করেছেন ওয়াচ দ্য ভিডিও, ওয়াচ দ্য ভিডিও ভিডিও তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে লাইক লাইক অ্যান্ড কমেন্ট, লাইক অ্যান্ড কমেন্ট। তো এতটুকু লিখলেই এই যথেষ্ট, আর কিছু লেখার দরকার নাই। এরপর আমরা এখানে হাওয়ার্স দিয়ে দিলাম। এখন মানে এখন কয়টা বাজে, এখন বাজে হচ্ছে 11টা 14। 11টা 14 দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার পর দেখছেন জব ডিটেইলস, আমার কাজটি কিন্তু এই কাজটি হয়ে গেছে।
এভাবে আমরা প্রত্যেকটি কাজ এখান থেকে করে নিতে পারি। করার পর আমাদের কাজটি কিছু সময় পেন্ডিং থাকতে পারে, একদিন বা 2 দিন পেন্ডিং থাকতে পারে। কোনো কোনো ম্যান সাথে সাথে আপনার কাজটি অ্যাপ্রুভ করবে, কেউ কেউ রিজেক্ট করবে। এটা আপনার ভুলের কারণে হতে পারে, আবার তাদের স্বেচ্ছাচারিতার কারণে হতে পারে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো এই হচ্ছে এই সাইটটিতে কাজ করলে আপনাদের যে এক্সপিরিয়েন্সটা হবে, আমি আশা করি এর জন্য আপনাদের ইন্টারন্যাশনাল সাইটে কাজ করার জন্য এই সাইটটি অনেক আপনাদের হেল্প করবে। আপনারা চাইলে এই এই সাইটে লগ ইন করে রাখতে পারেন, আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন, মাঝে মাঝে কাজ করতে পারেন এবং মাসে 7 থেকে 8 হাজার টাকা ইনকাম করে নিতে পারেন। এরকম সাইট যদি আপনাদের আরো 5টা থাকে, তাহলে 5টা সাইট থেকে 5,000 টাকা করে আসলেও কিন্তু 25,000 টাকা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।